ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বোন, মানে তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছে আর কি। ও তাই, তুলিকে ফুল আনতে বলেছিলাম। চলো ভেতরে চলো। থ্যাংক ইউ। কি আশ্চর্য কথা, আমি না, তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, দাদিমা তো ঠিকই বলেছে। আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই, বাট এখন তো নীল চলে এসছে, মানে ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? না, আমাদের তো এখন ফর্মালিটিজ মেনটেন করা প্রয়োজন, তাই না? কিসের ফর্মালিটিস? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে একলা, তোমরা খায়ানো। ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পাট চলে গেছে। আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। তোর একটা বাড়িতে আমার ভালো লাগে না। এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। ওর মতামতটা জানাও আমাকে। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এদেশের মেয়েকে আমি বিয়ে করব। এদেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। একটু খেয়াল করে দেখলে সেটা টের পাবে। হ্যাঁ, চোখের দিকে তাকালে। থ্যাংক ইউ ভাইয়া, আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হাই আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো, আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। জানি না সেই মেয়ের সাথে কখন দেখা হবে। ইস, মেয়েটা আমার হৃদয়ে কেড়ে গেছে। চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি। এই তুই কি ভাবছিস? সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পয়রা যাবো? আমার পাঠানো এত সহজ? কান্দর কান্দর, ওঠ বস কর, ওঠ বস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে কিনা। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না। আমিও না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। তো আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো, কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটামো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন, আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নীল। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে।
আর যদি নীলকে হাত করতে না পারিস তাহলে মনে রাখিস ওর সমস্ত সম্পত্তির মালিক হবে কিন্তু ওর হবু বউ। সো এখন কাজে লেগে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, ও আমার দিকে তাকাই না, কেমন যেন ইগনোর করে। আরে বাবা, ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, এগিয়ে এমনিতে তোর দিকে তাকাবে। ঠিক আছে। শোন, তুই এখানে থাক, আমি ওর উপর থেকে পাঠাচ্ছি। এই তুলি, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। কিরে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটা দিসনি, লিপস্টিক মোচ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি, ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, এই তুই জায়গা থেকে যা। এ কি, এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়, যা যা যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। এই কি ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। হ্যাঁ যাই। এই বাসায় কি কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আছো কেন? তুমি কি কাউকে মুখ দেখাও না নাকি? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। হুম। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছে। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না, কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এই বাসার সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে, এই জন্য ভাবলাম তোমাকেই বলি। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপা একটা মেয়ে আছে, আর নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো। আমাকে একটা হেল্প করো তুমি। এই বেড়া দিয়ে আমার কথা কইতাছে, এটা যে আমি, এটা তো 100% শিওর, কিন্তু এখন আমি হারে কি করে হেল্প করবো? কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মাইয়া পাইবেন। ধুর, তুমি তো কোনো কাজেরই না। তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে না। ঠিক আছে, তাহলে আপনি খুঁজেন। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোড়া লাগবে না, আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, নাম্বার তো সেভ করি নাই, ঠিক আছে না, জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে, আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জিলে, আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে। আর কোনো মানে নেই, আপনি চলেন আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন, কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। যাক বাবা, তুমি তাহলে আসছো। আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছেন,
আর আগে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই, এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তোমার বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, আরে আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করেছে। ইতিমধ্যে মহল্লার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। মিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়ে মানে যে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে, তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, মিশা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে। সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি, তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তুলিকেই বিয়ে করছি, আর এটাই আমার শেষ কথা। 30 বছর পর তুমি যখন দেশে চলে গেলে, তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেলে, বলে বেগম সাহেব আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে শুনে রেখেন। আমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। বেগম সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আমার মাইয়ার একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মাইয়াটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মাইয়ারে নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মাইয়া এই বাড়িতে আইবো না, আর কোনোদিন আইবো না বেগম সাহেব। রহিম মিয়া, ধরে নেন এখানে একটা বিচার বসেছে, সে বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। আপনি এই বিচারে আমার মাইয়ারে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা আপনি কি করলেন?